আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর একটা ম্যাগি দিয়ে বাচ্চাদের টিফিন রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। সবার প্রথম এখানে আমি একটা ইপ্পি নুডলস আর একটা ডিম নিয়েছি। তারপর একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পুরো ডিমটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো না। আমি ডিমের যে সাদা অংশটা আছে সেটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো, আর ডিমের যে হলুদ অংশটা আছে সেটা আমি অন্য একটা চামচের সাহায্যে আমি ধরে নেব, মানে ডিমের হলুদ কুসুমটা যাতে ভেঙে না যায় সেজন্য। তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বোলটাকে সাইডে রেখে দেবো। আর একটা গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপ মতো পানি। পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি নুডলসটা। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নুডলসটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু নুডলসটার মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। একবারে শুকনো শুকনো করে নুডলসটা সেদ্ধ করে তুলে নিতে হবে। আমার এখানে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আমি আগে যে মিক্সিং বলে ডিমের সাদা অংশটাকে রেখে দিয়েছিলাম সাইডে, সেই ডিমের সাদা অংশটার মধ্যে কিন্তু আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। আর নুডলসের মধ্যে যে মশলাটা থাকে 1 প্যাকেট, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মশলার মধ্যে নুন থাকে তাই আমি এখানে কোনো রকম নুন ব্যবহার করব না। তারপর একটা চামচের সাহায্যে ডিম আর নুডলস আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও আমি কড়াইটা গরম করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুডলসটা আমি যে মিশিয়ে রেখেছিলাম ডিমের সাথে, সেই নুডলসটা আমি তেলের মাঝখানে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে দেওয়ার পর একটা চামচের সাহায্যে নুডলসের মাঝখানটা আমি গোল মতো করে দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে দিতে হবে, তা না হলে নুডলসটা কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ডিমের হলুদ অংশটা আমি নুডলসের মাঝখানে দিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটা লোতে রেখে আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কোনো রকমভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো চলো, নাস্তাটা রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর নাস্তাটা দেখতে যেমন হয়েছিল মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবা।